গাজায় যুদ্ধের দামামা যেন থামছেই না। ইসরায়েল বর্বর ধ্বংসযজ্ঞ চালিয়েছে উপত্যকা জুড়ে। এর মধ্যে তীব্র খাদ্য সংকট তো আছে। এমন পরিস্থিতিতে খাবার না পেয়ে বিকল্প হিসেবে তুত পাতা খেতে বাধ্য হচ্ছে ৮ সদস্যের আলশানবাড়ি পরিবার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ৯ মাসের ইসরায়েলি বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। নিরীহ ফিলিস্তিনিদের প্রাণহানির পাশাপাশি গাজা জুড়ে তীব্র খাদ্য সংকট চলছে। এসবের মধ্যে বেঁচে থাকার লড়াই করছে গাজাবাসী। এমন অবস্থায় আহমেদ আল শানবারি এবং তার ৩ ছেলে জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ করছেন তুতপাতা। খাবারের সংকট থাকায় এই পথেই বেছে নিতে হয়েছে তাদের। বোমা বিস্ফোরণের সময় হাঁটতেও ভয় লাগে। আমি বাধ্য হয়ে সন্তানদের নিয়ে পাতা সংগ্রহ করতে যাই, কারণ আমার একটি আঙুল নেই। আমি সক্ষম হলে সন্তানদের নিয়ে যেতাম না এবং তাদের এই পরিবেশে ঝুঁকির মধ্যে ফেলতাম না। আহমেদের স্ত্রী ফাতিমা পাতাগুলো পরিষ্কার করে চুলায় সিদ্ধ করে নেন। তুতপাতা পশুখাদ্য হলেও নিরুপায় হয়ে এই পাতা খেতে বাধ্য হচ্ছেন তারা। এটা খাওয়া সহনীয় নয়, এর স্বাদ বা রঙও নেই। এটা মূলত পশুর খাবার। আমি আমার সন্তানদের জন্য এটাকে যথাসাধ্য খাওয়ার উপযোগী করার চেষ্টা করি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা ভালো কিছু খেতে পারিনি। আলশানবাড়ি পরিবারের মতো গাজার অসংখ্য পরিবার খাদ্য সংকটে বিকল্প পথ বেছে নিচ্ছে। গাজায় বর্তমানে ২৩ লাখ মানুষ খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানি সংকটের মুখোমুখি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি দল জানায়, গাজা জুড়ে ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ, যদিও ইসরায়েল একে ভুল তথ্য বলছে। অথচ যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত গাজায় অপুষ্টিতে ভুগে ৩৩ শিশুর মৃত্যু হয়েছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।